বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার গল্প নিয়ে চলে এসেছি। আপনারা এই গল্পগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির গল্প। তাহলে শুনুন। ছেলেটি খুব বোকা, তাই তার মায়ের খুব চিন্তা। বোকা ছেলে কোথায় যে কি করবে। তো যাই হোক, মা একটি মেয়ে দেখে শুনে ছেলেটির বিয়ে দিলেন। তো ছেলে নতুন শ্বশুরবাড়ি যাবে। ছেলের বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল, তো শ্বশুরের অসুখ, তাই আগে গিয়ে তাকে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো তোকে বলবেন ভালো, তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন, তখন তুই বলবি অতি উপাদেয় পথ্য, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর শ্বশুরবাড়ি গিয়ে সব সময় হাসি হাসি মুখ করে থাকবি, কেমন? মায়ের শেখানো কথা মতন ছেলেও চলল শ্বশুরবাড়ি। শ্বশুরমশাই তো রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢুকে হাসি হাসি মুখে জিজ্ঞাসা করল, কেমন আছেন বাবা? শ্বশুর, আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি। জামাই, এটাই তো আমাদের কাম্য, তা কি পথ্য করছেন এখন আপনি? শ্বশুর, চটে গিয়ে ঘোড়ার ডিম। জামাই, বাহ বাহ, অতি উপাদেয় পথ্য, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। আবার হাসতে হাসতে, তা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুর, আরও চটে গিয়ে, জম। জামাই, খুব ভালো ডাক্তার, বেশ নামকরা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। বন্ধুরা, আরেকটি মজাদার গল্প বলছি শুনুন। এটাকে আপনারা জোকসও বলতে পারেন। তাহলে শুনুন। একটি বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না করলো, বাবা, আমাকে একটা ডুগডুগি কিনে দাও না, কি সুন্দর আওয়াজ বেরোয়। বাবা বললেন, না, তোমার চাহিদা আমি মেটাতে পারছি না। কানের কাছে ডুগডুগি বাজালে কান ঝালাপালা হবে, পড়াশোনা কাজকর্ম সব ডকে উঠবে। এ কথা শুনে বাচ্চা ছেলেটি বলল, না না, পড়াশোনা বা কাজকর্মের সময় তো আমি বাজাবো না। রাত্রিরের দিকে সবাই যখন ঘুমিয়ে পড়বে সেই সময় বাজাবো। বন্ধুরা, আরেকটি মজাদার গল্প বলছি শুনুন। ইন্সপেক্টর সাহেব এসেছেন স্কুল পরিদর্শনে। হেডমাস্টার মশাইকে নিয়ে একটা ক্লাসরুমে এসে ঢুকলেন। ইন্সপেক্টরের আসার কথাটা আগেই চাউর হয়েছিল স্কুলে। কি আবার জিজ্ঞাসা করে বসেন, তাই ভেবে ভয়ে ভয়ে ছিল স্কুলের তামাম ছাত্র শিক্ষকরা। ক্লাসে ঢুকে সামনের সারির এক ভীত সন্ত্রস্ত ছেলের কাছে গিয়ে ইন্সপেক্টর বললেন, বলো তো দেখি মেঘদূত কে লিখেছিল? ছেলেটি ভয়ে ভয়ে বললে, আজ্ঞে আমি না স্যার। ইন্সপেক্টর স্তম্ভিত হয়ে হেডমাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, আশ্চর্য, আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হলো আজ। আমার প্রশ্নের উত্তরে ছেলেটি কি বলল শুনলেন? ইন্সপেক্টরের কথায় যেন লজ্জা পেলেন হেডমাস্টার মশাই। একটু আমতা আমতা করে বললেন, আপনি তাহলে বলছেন এই ছেলেটাই মেঘদূত লিখেছে? বন্ধুরা, আরেকটি মজাদার গল্প বলছি শুনুন। বুদ্ধুরাম ঘরের মধ্যে বসে ঝিমোচ্ছে। এমন সময় এক গুন্ডা দরজা ভেঙে ঘরের মধ্যে এসে ঢুকলো। বুদ্ধুরামের ঘাড়ে পিস্তলের নল ঠেকিয়ে সে বললে, সিন্দুকের চাবিটা শিগগির দাও। তখন বুদ্ধুরাম বলছে, কেন? সিন্দুকের চাবি দেব কেন? ওখানে তো আমার সব টাকা পয়সা গয়নাগাটি রাখা আছে। তখন গুন্ডাটা বলছে, আরে, তোমার টাকা পয়সা না নিজের প্রাণটা, কোনটা খোয়াতে চাও বলো?
বুদ্ধুরাম নিরুত্তর। মিনিট খানেকের পরে গুন্ডা অধৈর্য হয়ে বলল, কি হলো, চুপ করে আছো যে? বুদ্ধুরাম হাত নেড়ে বললে, এত তাড়া দিলে চলে? আমাকে একটু ভাবার সময় দেবে তো? তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির গল্পগুলি আপনারা শুনলেন তো? এগুলিকে আপনারা জোকসও বলতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।